আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিউটি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তাই তো সেদিন কিন্তু বলেছিলাম যে আমি এখানে একটা মুরগির ঘর বানাবো, মানে দেশি মুরগি পালার জন্য। তো এখানে যে শুধু খুঁটিগুলো পুঁতে চালটা দেয়া হয়েছে। তো চালটা যে ঘরটা করা হয়েছে, তো এটা আমার পছন্দ হচ্ছে না, একটু বেশি চিকন লম্বা হয়ে গেছে। তা আমি মনে আছে আর একটু বড় করলে ভালো হবে। তা সম্ভবত আরও একটু বাড়ানো হবে। তারপরে এখানে 2 ইট করে গেঁথে দিয়ে ফ্লোরটা পাকা করে দেওয়া হবে। তো আপাতত এই অবস্থা আছে। তো কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর এখানে আসতে এই তো আমি যে মেটে আলু আছে, মেটে আলু গাছ লাগিয়েছিলাম, মানে আলু পোতা হয়েছিল, এখানে আলু লাগানো হয়েছিল। তো গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। তা আম গাছে উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো কিন্তু সাধারণত গাছেই বেশি হয়, মানে গাছে উঠিয়ে দিলে গাছগুলো, আলু গাছগুলো অনেক বেশি ঝাঁপিয়ে যায় আর কি, বড় হয়, আর আলুর ফলটাও ভালো হয়। সেজন্য আর কি গাছের সাইডে আলুগুলো পোঁতা হয়েছে, যাতে গাছে উঠে দেওয়া যায়। আর এখানে তো গাছে কাগজি লেবু হয়েছে। কাগজি লেবু ঠিক না, এটা হচ্ছে হাইব্রিড কী যেন একটা নাম বলে। আর যাই হোক, ভাত দিয়ে খাওয়ার লেবু। তাই লেবু খুব বেশি যে হয় তা না, কিন্তু সারা বছরই হয়, মানে এক থাকতে আর এক ফুল আসে। তো বছরে প্রায় 3 থেকে 4 বার এই গাছে লেবু হয়। আলহামদুলিল্লাহ যেটুক হয় সেটাই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো নিজের বাড়িতে নিজের গাছের যে ফলটাই হোক না কেন বা যতটুকুই হোক না কেন, খুব ক্ষুদ্র বা ছোট একটা হলেই কিন্তু তাতে অনেক আনন্দ লাগে, অনেক আনন্দের বিষয়। তো আমার এমনিতে খুবই ভালো লাগে এরকম, মানে গ্রামীণ পরিবেশ, গাছপালা লাগানো, বা এই যে মানে শাক সবজি যেটা লাগানো হয়। তা আমি কিন্তু সাইডে এখানে ঝালের চারা লাগিয়েছি, আমি দেখিয়েছি আপনাদেরকে। তারপরে ওলও পোঁতা হয়েছে কিন্তু। তো ওল গাছও কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো যেহেতু সামনে জায়গা আছে, ফেলে না রেখে দেখা গেলো একটু কষ্ট করে লাগালেই কিন্তু খাওয়া যায়, জায়গাটা ফেলে না রেখে। তো এখন আসছে আমি আরশির স্কুলে যাব। তো স্কুলে যাব, আসিয়া আর আম্মুও যাবে, মানে স্কুল থেকে ম্যাডামরা ডাকছে, মানে রেজাল্ট দেবে সম্ভবত আজকে, না দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে সম্ভবত দেবে না। তো কবে দেবে এবং কটার সময় দেবে সেসব বিষয় বলবে আর কি, আলোচনা করবে। তো বাচ্চাদের বলে পাঠাইছে যে গার্জিয়ানদের ডাকতে। তো সে কারণে আমি যাব এখন। আর আসিয়ার আম্মু, এই তো আলীর বোন কিন্তু আসিয়া। তো আসিয়া আর ওরা কিন্তু একসাথে পড়ে, ক্লাস 2তে পড়ে। তো যাব। আর এই যে আমার নায়ক, মানে আলী, ও ও আমার খুব আদরের আর কি, আমি ওকে অনেক আদর করি, বা ও কিন্তু আমার খুব আর কি পছন্দ করে আমাকে, ও ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমাকে আপু আপু বলে ডাকে। তো ও যাবে, ওর আম্মু তো যাবেই, সে সাথে দেখা গেলো কি গেট দিয়ে কোথাও বাইরে যেতে দেখলেই পিছ লাগে, যাবে। আর বাড়িতে তো খুব দুষ্টুমি করে, মানে একভাবে আপু 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 বলতেই থাকে। আর যে কোনো একটা বিষয়, মানে অনেক বাচ্চা আছে না, খুব প্রশ্ন করে। তো যে কোনো একটা বিষয়ে ও একভাবে প্রশ্ন করতে থাকে, এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, মানে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে যায়। তো খুবই দুষ্টু চঞ্চলা আর কি। এবং মানে এতটুকু বাচ্চা, ও 2 বছর কমপ্লিট হয়েছে, সম্ভবত 2.5 বছর টছর চলতেছে। তো ও খুব স্পষ্টভাবে কথা বলে এবং অনেক বেশি ট্যালেন্ট আর কি, মানে বয়স তুলনায় অনেক বেশি, বলে না যে অনেক বয়স ইসুড়ে পাকা, তো আছে সেরকম একটি বাচ্চা। ও বয়স তুলনায় বেশি অ্যাডভান্সড আর কি, বেশি পাকা হয়ে গেছে। এবং ওর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। তো এই যে টাটা দিচ্ছে, আল্লাহ হাফাজ দিচ্ছে, টাটা দিচ্ছে। আর রাস্তায় বেরোলে খুব খুশি হয়, মানে গেটের বাইরে কাউকে বেরোতে দেখলে ও পিছ লাগে, বাইরে আসবে তার সাথে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা আমার বাড়ির সামনের থেকে যে, মানে আর এই যে রাস্তাটা, আমরা মেইন রাস্তাতে যাব না, ওইখান থেকেই এই ভিতর দিয়ে যাচ্ছি। এই একটু, মানে 2 মিনিটও লাগে না হেঁটে যেতেই। তো
তাই এই যে সামনে যে বাড়িটা দেখছেন এটাও কিন্তু আমাদের খুব কাছের বা পরিচিত বা খুব মানে রক্তের কেউ না, কিন্তু এদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো এই যে এদের মানে মোজাম ভাইদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আর কি। তো এইসব জায়গা কিন্তু আগে অনেক নিচু ছিল, তো এখন কিন্তু অনেকটা উঁচু করছে। এবং এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তাটা কিন্তু আগে ছিল না। এখানে অনেক পানি জমতো, কাদা হতো আর কি যেতে। আর এখানে যেটা ডুপ্লেক্স বাড়ি আছে, তো এটাও আমাদের খুব পরিচিত কাছের লোকজন আর কি। আমাদের একটা ছোট বোন আর কি এই বাড়িটা করতেছে। তাই ইটির রাস্তাটা কিন্তু গত বছর হয়েছে, এর আগে কিন্তু এখানে কাদা হতো। তো বাচ্চারা যদি এই রাস্তা দিয়ে যেত তো কিন্তু অনেক কষ্ট হতো। তাই তো আমরা কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেছি। আসলে স্কুলে তো ওইভাবে ভিডিও করা যায় না, লজ্জার বিষয়। কে কী মনে করবে, কে কী বলবে, কেউ তো জানে না আমি ভেবে আসলে ভিডিও করি বা ইউটিউবে ছাড়ি। সে কারণে আর কি। তো এই আশিদের স্কুল থেকে মানে মাঠের সাইডে কিন্তু এই যে বেরোই কিন্তু এই যে বাঁশবাগান, ওইখানে কিন্তু আরও অনেক গাছ ছিল, অনেক বাগান ছিল। তো সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে, মানে এখানে আছে জায়গা বিক্রি হচ্ছে। তো যেহেতু পাশে আশেপাশে যে বাড়ি দেখছেন এগুলো সব কিন্তু এক মালিকের জায়গা। তো এখানে প্রচুর বাঁশ গাছ ছিল, মানে একসময় দিনের বেলাও এই বাগানের ভিতরে ঢুকতে মানুষ ভয় পেত, এত পরিমাণ বাগান ছিল। তো এখন কিন্তু যেহেতু জায়গা বিক্রি হচ্ছে, প্লট প্লট করে বিক্রি করে দিয়েছে, সেহেতু কিন্তু এখানে আর সেই পরিমাণ বাগান আর নাই। তো স্কুল থেকে এসে কিন্তু এখন আমি রান্না করার জন্য, দুপুরে রান্না করার জন্য ঢেঁড়স কেটে নিয়েছি। তো আমি আজকে ঢেঁড়স ভাজি করব। আর পুঁই শাকের পাতা, আর মানে আমার বাগান থেকে কিছু যে তেলাকুচু শাক বা তেলাকুচু শাকের পাতা যেটা বলে, তো অনেকে হয়তো চিনবেন তেলাকুচু শাকটা, যারা গ্রামে থাকেন আর যারা শহরে থাকেন তারা হয়তো নাও চিনতে পারেন। তো তাই দিয়ে আমি শুটকি মাছ দিয়ে ভাজি করব, আর হচ্ছে দেশি মুরগি রান্না করব। তো আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে, মানে আমার বোন পাঠিয়েছে আর কি আমার বাচ্চাদের জন্য। তো সেটা দিয়ে রান্না করব। তো আমি এখন ঢেঁড়সগুলো ভাজির জন্য রেডি করে নিচ্ছি। তো দেশি মুরগি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমার এমনিতে দেশি যে কোনো মুরগির গোশই আমার অতটা পছন্দ না বলতে আমি মানে একদমই এক প্রকার না খাওয়ার মতোই খাই। তো আমার গোশের মধ্যে কিন্তু আমি গরুর গোশটা খুব পছন্দ করি। মানে গরুর গোশের একটু ঝোল আর আলু হলেই যথেষ্ট, গোশ লাগে না। মানে একটু ঝোল আর আলু হলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর কি। তো আসলে সবার পছন্দ তো এক না। আমার হাজব্যান্ড যেমন মুরগির গোশ খুব পছন্দ করে, তবে বিশেষ করে দেশি এই মুরগি হলে তো আর কোনো কথাই নাই। তো যেহেতু দেশি মুরগি পছন্দ করে, আমি যেহেতু পালি না, তো আমার বাবার বাড়িতে আমার ভাবিরা পালে, আমার বোন পালে। তো যে যখন আসে বা অন্য কেউ আসলে তাদের কাছ দিয়ে হাঁস, মুরগি এগুলো জবাই করে কুটিয়ে তারপরে পাঠাই দেয়। তো আমার বোন পাঠাইছে 3টা মুরগি, আর আমার ভাইপো পাঠাইছে একটা হাঁস, মানে চীনের হাঁস, অনেকেই হয়তো চিনবেন, রাজহাঁস, চীনের হাঁস। তো যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে আর বাচ্চাদের জন্য। তো আমি অত পছন্দ করি না, যদিও আমি হাঁসের গোশত পছন্দ করি, তবে আমার কাছে সবচেয়ে বেশি রাজহাঁসের গোশতটাই ভালো লাগে। আর রাজহাঁসের চামড়াটা খুব ভালো লাগে, আর গিলাটা খেতে খুব ভালো লাগে। তো ঢেঁড়স এই তরকারিটা বা এই সবজিটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। যেমন ভাজিটাও খেতে ভালো লাগে, তারপরে ভর্তা তো আরও বেশি ভালো লাগে। তারপরে ঢেঁড়স দিয়ে মাছ, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে, আমি খেতে খুব পছন্দ করি। আর এটা ঢেঁড়স দিয়ে ভাতটা খেতে কিন্তু খুবই সহজ হয়, মানে কেমন যেন মুখের মধ্যে দিলেই মনে হয় কি যে চলে যায় এভাবে আর কি, মানে কোনো বাধো সৃষ্টি হয় না, একদম খুব সহজভাবে ভাতগুলো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো সেই কারণে আর কি আমার খুব পছন্দ। তো অনেকেই কিন্তু দেখছে যে কাঁচা ঢেঁড়সে কিন্তু অনেকেই যে কচি যে ঢেঁড়সগুলো আছে সেগুলা কিন্তু খায় চাবিয়ে। তো ঢেঁড়সের অনেক উপকার কিন্তু। আর এটা হচ্ছে চুই ঝাল, তাই চুই ঝালটা কিন্তু আমাদের খুলনা অঞ্চলে পাওয়া যায়। আমারও কিন্তু চুই গাছ ছিল, আমার আম গাছে এই যে এখন কয়েকটা ভিডিওতে মানে দেখানো হয়েছে
তো আমি কিন্তু সে গাছ বিক্রি করে দিয়েছিলাম, অনেক বড় হয়েছিল। আর এই চুই ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো গোশের তরকারিতে দিতে হয়, যেমন মুরগির গোশ, গরুর গোশ, হাঁসের গোশ, তারপরে খাসির গোশ, মানে যে কোনো গোশে আর কি। এমনিতে যে কোনো বড় মাছ রান্না করলেও কিন্তু দেয়া যায়। তারপর যে মুড়ি মাখাটা বিক্রি হয় আমাদের খুলনা অঞ্চলে, মুড়ি মাখার সাথে কিন্তু ছোটো ছোটো যে চুই ঝালগুলো আছে, চুই ঝালের যে ডালগুলো আছে, ওইগুলো কিন্তু কুচি কুচি করে দেয়, আর আচারের তেল দেয়। খেতে এতটাই টেস্ট হয় সেই মুড়ি মাখাটা, বলে বোঝাবার মতো না। আর চুই ঝাল কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার এবং অনেক উপকারী একটি খাবার। বিশেষ করে যাদের পাইলস রোগ আছে তাদের জন্য কিন্তু চুই ঝালটা অনেক বেশি উপকারী। তো কিন্তু কোনো মানে গায়ে কোনো খোসা মশা নাই, ওই জাস্ট একটু ওই একটু আঁচড়াই নিলেই হয়ে যায়, কালো কালো যে একটু গুঁড়ো গুঁড়ো থাকে, ওইটা হচ্ছে আঁচড়াই নিলে পরিষ্কার হয়ে যায়। তারপরে এরকম যার যেভাবে পছন্দ লম্বা করে বা দেখো আলু যেভাবে কাটি সেভাবে কেটে নিলেও হয়। তবে জিনিসটা কিন্তু খুব শক্ত, কাটার সময় অনেক সময় দেখো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমার বাম হাতের সমস্যা, আমার আঙ্গুলের ব্যথা কিন্তু এখনও কমেনি, আমি অন্য 3 আঙ্গুল দিয়ে কাজ করি, তো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আবার এর এই লম্বা করে যে কেটে নিয়েছি, এর মাঝখান দিয়ে আরেকটা মানে আড়ুভাবে কিন্তু কাটা যায়, আর খুব ভালো লাগে আর কি। তো সব কিছু কিন্তু আর দেখানো যায় না, তো আমি রান্নাবান্নাটা শেয়ার করলাম না। তো এখন আছে, এটা আছে, আমি বাচ্চাদের জন্য আমসত্ত্ব বানিয়েছিলাম। বিশেষ করে আমার আরশি আমাকে কয়েকদিন ধরে মানে আমার বলছে যে আম্মু আমাকে একটু আমসত্ত্ব বানিয়ে দাও। আমসত্ত্ব খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো। তো আমি মানে যেদিন থেকে চিন্তাভাবনা করেছি যে আমসত্ত্ব বানাবো, সেদিন থেকে মেঘলা আর কি, রৌদ্র নাই, রৌদ্র না হলে তো আমসত্ত্ব শুকানো যায় না। তারপরে অনেক কষ্টে শুকানো হয়েছে আমসত্ত্বগুলো। একদিন তো আমি রান্নার শেষে মানে আর কি আগুনের পরে চুলার পরে তাওয়া দিয়ে আগুন কিছুটা কমে গেলে তারপরেও দিয়ে রেখেছিলাম। তো আমার শাশুড়ি আম্মাকে দেখতাম যে রোদ্দুরে না হলে উনি পাকা আম বা কাঁচা আমের আমসত্ত্ব বানালে চুলার উপরে দিয়ে শুকিয়ে নিতেন। তা আমিও কিন্তু এবার তাই করছি, যে যে সময় আমি এই আমসত্ত্বটা বানিয়েছি সে সময় কিন্তু রোদ্দুর ছিল না। তারপরে শুকানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই মানে শুকানের মধ্যেই কিন্তু, যে কাটাকাটির মধ্যেই মানে কেটে নেওয়ার আগে সাইড দিয়ে দেখছেন আপনারা হয়তো একটু মানে কম ছিল, পুরোটা ভরা ছিল কিন্তু ওগুলো কিন্তু উটি খেয়ে ফেলেছে। আর এই যে কাটার সময় কিন্তু এক পাশে কাটা আছে, আর এক সাইডে কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে। তো খুব পছন্দ করছে আমসত্ত্ব আর কি। মানে ওই আমাকে খুব করে বলছে যে আম্মু একটু আমসত্ত্ব বানিয়ে দাও, আমসত্ত্ব বানিয়ে দাও। তো মূলত ওর কারণে বানানো। তারপরে দেখলাম যে আরাফাত আর ওরা দুজনেও খুব পছন্দ করছে। তো আর কি একটা জিনিস বানালে তো তখন সবাই মিলে খাওয়ায়। তো এখন আছে আমি ফোনটা ধরছি আর আমার বড় মেয়ে আরফি আর কি, ও আমসত্ত্বগুলো কেটে নিচ্ছে। তো এই তো, তা কেমন হয়েছে আমার আমসত্ত্বটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।